ডুয়ার্সের বুকে হেরাফেরি সিনেমার মতো বিভিন্ন চা বাগানে ফাইন্যান্স কোম্পানি খুলে চলছে সাধারণ মানুষের টাকা লুঠের মতো কারবার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে এক্ষেত্রে 21 দিনে পয়সা দ্বিগুণের জায়গায় লোন নিলে টাকা ফেরত আর দিতে হবে না এমন টোপ দেওয়া হয়েছিল। এরকম প্রলোভনে পা দিয়েছেন ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের কয়েকশো মহিলারা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, চা বাগানের মহিলাদের দিয়ে গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠীর নামে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে মোটা টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। নাগেশ্বরী চা বাগানের জয়চিক বড়াই এবং নেওড়া চা বাগানের প্রেম ছেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। মাটিয়ালি ব্লকের ইন্ডং, নাগেশ্বরী, চুলসা, আইভিউ চা বাগান এলাকায় 200 থেকে 300 গোষ্ঠী তৈরি করে তারা মহিলাদের প্রতারিত করেছে বলে অভিযোগ। সেই টাকার অঙ্ক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আজ ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকা থেকে কয়েকশো মহিলা মালবাজারের বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানির দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে, যেখানে নেতৃত্বে ছিলেন ভাটিয়ালি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জোসেফ মুন্ডা। বিষয়টা তো আমি মনে করি খুবই খতরনাক বিষয় আমার জন্য। আপনারা দেখছেন প্রচুর চা বাগানের শ্রমিকরা আসছেন। 98% হচ্ছে এখানে যারা চা বাগানের ট্রাইবাল মহিলারা এবং 2% যারা আদার্সরা রয়েছে। সবাই কিন্তু এই মাইক্রো কোম্পানির চক্রান্তে ফেসে গেছে। কারণ এখান থেকে টাকা তুলেছে এবং মাইক্রো ফাইন্যান্স করেছে। কিন্তু আমাদের অবাক লাগছে, ওনারা আরবিআই রুল ফলো করছেন, কিন্তু একজন লোন যিনি নিয়েছেন তিনি কিন্তু একটা ফাইন্যান্স কোম্পানি থেকে নেন নাই, 5-5টা ঢুকে গেছে। আমাদের ওনাদের কাছে বক্তব্য, আগে থেকে একটা মহিলার যদি 3টা বা 4টা লোন চলে থাকে, তার মধ্যে আপনি 4 নম্বর 5 নম্বরে কেন ঢুকতে গেলেন? কি দেখলেন? তার ইনকাম মাত্র 250 টাকা এবং 26 দিন মাসে কাজ করে 6,500 টাকার তার বেতন এবং লোন নিয়ে বসে আছে। মাসিক তাকে অন্তত 13 থেকে 14,000 টাকা দিবে। তাহলে আপনি কি ইনকোয়ারি করে দিয়েছেন? আমি মনে করি এখানে চক্রান্ত। জয়লক্ষ্মী অ্যাগ্রো ফার্ম নামে একটা ফার্ম তৈরি করেছে নাগেশ্বরী চা বাগানের ছেলে, এবং সেই টাকাটা এই মাইক্রো ফাইন্যান্স থেকে গ্রুপের কাছে যেত, গ্রুপ থেকে সে টাকাটা তুলে নিয়ে যেত এবং কিছুটা কিস্তি সে নিজে এই গ্রুপের নামে কিন্তু এই ফাইন্যান্স কোম্পানিকে দিয়েছে। আমাদের কাছে নথি রয়েছে। আমি মনে করি এই মহিলা একটা চক্রান্তে ফেসে গেছে। অ্যাপ্রক্স আমার মনে হচ্ছে 5 থেকে 7 কোটি টাকা মার্কেট থেকে তুলেছে। সেটা দেখলাম জোসেফ মুন্ডা এসেছিলেন এবং তার সঙ্গে মোটামুটি 500 জনের মতো মহিলারা এসেছিলেন নানান বাগান থেকে। কি বিষয় নিয়ে এসেছিলেন? এখানে এসেছিল যে কিছু একটা চক্র চলছে, ফ্রড একটা, যে তারা নাকি কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে গেছে এবং তাদের একটা অভিযোগ ছিল যে আমরা কাস্টমার বাড়ি অনেক রাতে অবধি যাই, যেটা বেলিস্টার যায় না। দ্বিতীয় হচ্ছে ওনারা টাকা তুলে দিয়েছে, আমরা এটা জানিও না। এটা যিনি বলছে যে 5 জায়গায় লোন থাকার পরে আমরা 5 নাম্বার দিয়েছি লোন, সেটা একবারে মিথ্যা। কারণ এখানে আমাদের 5 নাম্বার লেন্ডার হলে আমরা দিতেই পারবো না লোন, এটা একবার সিস্টেমই আটকে যাবে। আর আমরা ভেরিফাই, এখানে মাইক্রো লোন সাধারণত ভেরিফাই কোনো আইডেন্টিফাইয়ের দরকার হয় না। মাইক্রো ফাইন্যান্স ভেরিফাই করে, কাস্টমারদের জিজ্ঞাসা করে, সে যা বলে সেটাই আমরা ভেরিফাই করি। এবার তার ইনকাম যদি সে 8,000 টাকা দেখায়, তাহলে সেই কাস্টমার আমরা 4,000 টাকা ইএমআই অবধি লোন দিতে পারি। কিন্তু কাস্টমারের কথা শুনেই করা হয় যে তার ইনকাম কি আছে। অনেক কাস্টমার বলেছে বাগানে 2টো কাজ আছে, অনেক কাস্টমার আছে স্বামী লেবার কাজ করে, মিস্ত্রি কাজ করে বা বাইরে কুকের কাজ করে। তো যা ইএমআই কাস্টমারের আমরা দিতে পারবো, আদার্স কোম্পানি এবং আমাদের মিলে তার 50% তার ইনকামে আমরা লোন দিতে পারবো। আর এটাই আমরা ভেরিফাই করেছি। এখন যদি কোনো কাস্টমার বলে যে না আমাদেরকে ফোর্সলি লোন দেওয়া আছে, সেটা তো তাদের শেখানো পড়ানো হতে পারে। আমরা কাস্টমারকে কোনো সময় ফোর্সলি লোন দিই না। একটু সন্দেহ বলে যে লোনটা কাউকে তুলে দেবে, এইটুকু সামান্য সন্দেহ হলে তাদের লোনটা আমরা ক্যান্সেল করি। এগুলো ফ্রড। তো একটা যেটা শুনলাম জয়চিক বাড়ি নামে বললো, দাদাই বললো, জোসেফদা সঙ্গে আরও লোকজনও বললো যে জয়চিক বাড়ি যে আছে এটা একটা চিট ফান্ড। আজকে মাইক্রো ফাইন্যান্স সম্বন্ধে এসছে, কিন্তু মাইক্রো ফাইন্যান্সের চক্র চলছেই। এছাড়া এর বাইরেও আরও পিএফ বা প্রভিডেন্ট ফান্ড, এগুলো থেকেও আবার প্রভিডেন্ট ফান্ড বা পেনশন বা কারো জমি বিক্রি করে, সোনা বিক্রি করে, এগুলোও কিন্তু আলাদাভাবে নিয়েছে। যদিও আমাদের কাছে ওগুলো ব্যাপারে কোনো প্রুফ নেই, কারণ আমরা এখানে ওগুলোর জন্য আমরা মাইক্রো ফাইন্যান্সে আমরা কাজ করতে এসেছি, আমরা তার বাইরে কথাই বলবো না। পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন? তাহলে চলে আসুন আমাদের ব্লিস ভিউ রিসোর্টে। এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার,
পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা। উপভোগ করুন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির। বেড়াতে যেতে পারেন লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ সহ পাহাড়ি এলাকায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা। এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা। আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট, লাটাগুড়ি নেওড়া মোড়ের খুব কাছেই। যোগাযোগ নম্বর 8617203693।